लेकिन ये साला कर क्या আরে করো। না না তুমি করো। আরে তুমি করো না। না আমি পারতাম না, তুমি করো। আরে তুমিই তো সবসময় করো। না আমার শরম লাগতেছে, আমি করবো না। আরে বোকা শরমের কিছু নেই, আজকাল করছো তখন কি শরম লাগছে? আরে নাও করো। তুমি এবার সাথে আছো তো এই জন্য আমার শরম লাগতেছে। আচ্ছা চলো বলেন তো, জীবনে এত চুরি করছে নাকি? জামাইরে দেখা করছি, জামাই আজকে কই জীবনে কত চুরি করলা? 1 লাখ লাখ কেন হয় আমার লাগে একটা কলা পাতা চুরি করবো, কি শরমের কথা? তো যাই হোক, জামাই যেহেতু আজকে একটা রেসিপি করবো কইছে, জামাই লেগে না হয় একটু আকাম করলাম আর কি। তো এই যে দেখেন আমার স্বামী সুন্দর করে হাতের ময় মশলা লইয়া হাজির হয়ে গেছে। আপনি করে নিচে রাতে এই সুডু ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাইবো। এখন সাংবাদিকদের সতর্কীকরণ রেসিপিটা দেখাইতে দেখাইতে আপনাদেরকে বলে রাখি, আজকের রেসিপিটা আপনারা যদি বনে বাদরে আগারে ফাগারে ডেস্কি ফাতিল ছাড়াও খায়েন, এই রেসিপিটা কইরা খাইতে পারবেন। কে লাগে এই কথা কইতাছি হেডা একটু পরে গেতাছি। তার আগে এই ময় মশলাগুলো ঠিক এইভাবে উপর থেকে জিরিমিরি করে দিয়ে নিবেন। আর সাথে করে কাঁচামরিচ আর সরিষা বাটাটা কিন্তু একটু বেশি করে দিবেন, নাইলে কিন্তু এই রেসিপির আসল টেস্ট আপনারা বুঝবেন না। এই যে দেখেন আমার জামাই কি সুন্দর করে 2 হাত দিয়ে মাইকা মুইকা ইলিশ মাছের ফেটের ভিতরে পর্যন্ত ঢুকাই দিতেছে। আরে মশলা পাতিরে কোনো দিক থেকে সেটি ছাড় দিবে না, সেটি হগল দিক থেকে মাখামাখি কইরা এটারে বড়াই দিতেছে। তো যাই হোক, এই সেই কলা পাতা যেইটা শুধুমাত্র স্বামীর জন্য আমি চুরি করে এনেছি একেবারে স্বামীর চোখের সামনে। এদিকে স্বামী বলতেছে, আমার মতো রাধুনি জামাই ভাইয়া তুমি তো গর্ভবতী, আমি বেটারে গেলাম আমার মতো সুন্নি বউ ভাইয়া তুমিও তো গর্ভবতী। 2 স্বামী স্ত্রী গর্বে লাল হয়ে সুন্দর করে চলে গেলাম আমরা আবার সেই কলা পাতার কাছে। তারপরে সুন্দর করে এই কলা পাতাটারে দিয়া ইলিশ মাছটারে এমনি মুরাইয়া লইবেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যারা চিন্তা করতেছিলেন লেবুর মাই কই গেছে, লেবুর মাই কোনো খানো যায় নাই। লেবুর মা মনে মনে কইতাছে তারা চুরি করতে গেছে, আজকে আমারে ফালাই গেছস, আমারে ফেক মারতে দিয়ে গেছস, কি ফেক রেসিপি করবি আমারে দিয়ে ফেক কি মাখাইছস, আমারে তো চুরি করার সময় লগে লগে গেল ফাড়তি। তো যাই হোক, লেবুর মাই সুন্দর করে লবাই দিয়ে ফেকটা মাই চালাইছে। এখন হবে আমার স্বামীর আসল খেলা। শুরুতেই বলেছিলাম আজকের রেসিপিতে কোনো রকম হান্ডি ফাতিলার কোনো দরকার হবে না। এই জন্যই আমার স্বামী যেটা করলো, হান্ডি ফাতিলার পরিবর্তে এইটারে কাদা দিয়া সুন্দর করে আবৃত করে দিল। চিন্তা করা যায় বেড়ার মাথার মধ্যে কি সুন্দর অভিনব পদ্ধতি এসেছে। এইরকম বনে বাদরে জঙ্গলে আপনারা শুধুমাত্র একটা কলা পাতা দিয়ে যে কোনো কিছু এরকম মাইকা কাদা দিয়ে যদি ডাইকা চুলার উপরে তুইলা দেন, ব্যাস আপনার রেসিপি রেডি হয়ে যাবে। এইটার জন্য বেশি কিছু করতে হবে না। চুলার সামনে বসে বসে এরকম লাকড়ির মধ্যে দিয়ে আগুন ধরাই দিতে হবে। লাকড়ি থেকে যদি এরকম ভো ভো করে ধোঁয়া বাইর হয়, চিন্তার কোনো কারণ নাই, কারণ এই ধোঁয়াটাই কিন্তু পরবর্তীতে অ্যাড করবে স্মোকি একটা ফ্লেভার। তারপরে আমার স্বামী বাঁশবেতের সাহায্যে সুন্দর করে জিনিসটারে উল্টাই দিল। এভাবে উল্টায় ফাল্টায় লাইরা সাইরা সুন্দর করে আধা ঘন্টা থেকে 40 মিনিট যতক্ষণ না এই কাদাটা একেবারে কুরকুরা মুরমুরা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটারে জ্বলন্ত আগুনে রান্না করলো। তারপরে এটারে চুলা থেকে নামাইয়া সুন্দর করে এটার জামা কাপড় খোলার ফাট চলে এসেছে। প্রথমে মাটিগুলারে কাদাগুলারে সরাই নিতে হবে, তারপরে এক এক করে এটার জামা খুলতে হবে। জামা খুলতে অবশেষে এইটার ভেতর থেকে যখন এই মশলা মাখানো ইলিশ মাছটা বাইর হয়ে আসবে, এইটার ভেতর থেকে যে সুবাস বাইরে হবে, সেইটার জন্য আপনারা প্রস্তুত তো? চিল্লায় বলেন একসাথে যে আমরা প্রস্তুত। দেখছেন নি আমার স্বামী কি অভিনব রেসিপি করে ফেলছে। এই জিনিস আপনারা বনে বাদরে আগারে ফাগারে যে কোনো জায়গায় আগুন ধরায়